প্রধানমন্ত্রী ক্যাবিনেটে মহাসচিবের চিঠি, বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অতিলম্বে কারফিউ প্রত্যাহার, সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া, বিক্ষোভ দমনে গুলি ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। কোটা সংস্কার আন্দোলনে 2 শতাধিক মানুষের মৃত্যু, লাখো মানুষকে আসামি করে চলমান গ্রেপ্তারে চরম উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান। চিঠিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। মঙ্গলবার এই চিঠি অ্যামনেস্টি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। চিঠিতে তিনি লেখেন, অদ্ভুত পরিস্থিতিতে গোটা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এ অবস্থায় সরকারকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যেন বিশ্ববাসী এটা মনে করে যে বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা হয়েছে। চিঠি শুরুতে ক্যালামার্ড লিখেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সাম্প্রতিক সহিংস দমনের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে আমি আপনাকে লিখছি। সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। দর্শক শ্রোতা, অ্যামনেস্টির এই চিঠি সম্পর্কে আপনাদের মতামত দিবেন। এবার তাহলে কি কঠিনভাবে ফেঁসে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বা তার পতনের কোনো বড়সড় লক্ষণ আসলো কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে তা কমেন্টে জানাবেন।